হাই देयर एवरीवन কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি চয়ন ঘোষ আওয়ার স্কুল ইনস্ট্রাক্টর আবার চলে আসলাম তোমাদের সামনে একটি লাইভ ক্লাস নিয়ে। আজকে আমরা করব জেএসসি এর ম্যাথ। জেএসসি এর কোন সাবজেক্ট করব? ম্যাথ। ম্যাথের কোন চ্যাপ্টার করব আমরা? 6 চ্যাপ্টার। সেটার নাম কি? সরল সহ সমীকরণ। ঠিক আছে, এটার আগে একটা ক্লাস হয়েছিল। আজকে হলো এটা সেকেন্ড ক্লাস এবং শেষ ক্লাস। ওকে, সো গাইস, আমি চয়ন ঘোষ তোমার চাপানগঞ্জ থেকে আমি ক্লাসটা করাচ্ছি। তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটা করছো আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো আমাদের এই পুরো দেশের কোন কোন জায়গা থেকে স্টুডেন্টরা আমাদের সাথে ক্লাস করছে। ওকে, আর তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে আমাদের ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, দেখি আমাদের সাথে কে কে জয়েন করেছে। ওকে, দেখি আমাদের সাথে কে কে জয়েন করেছে। আমাদের সাথে রীতা চক্রবর্তী জয়েন করেছে, বলছে ভাইয়া চট্টগ্রাম থেকে। ওকে, আচ্ছা, তোমাদের কি সাউন্ডটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে বা ভিডিও কি ঠিকভাবে দেখা যাচ্ছে? আমি একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া দেখা যাচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, আমি একটু জানাও। আজকে আমরা করব 6.1 এর সেকেন্ড ক্লাস এবং শেষ ক্লাস। আজকে আমরা কি করব? 6.1। ঠিক আছে, ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন করেছে। আমাদের সাথে এসকে দাস জয়েন করেছে, বলছে দাদা নমস্কার। নমস্কার। মাহফুজুর রহমান আশিক বলেছে আই এম ফ্রম খুলনা। ওকে, ওয়েলকাম আমাদের ক্লাসে। তারপর হচ্ছে সাজিয়া আরফিন ইবনাথ জয়েন করেছে আমাদের সাথে। এসকে দাস জয়েন করেছে। এসকে দাস বলছে দাদা কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, নীল রতন সরকার বলছে আই এম ফ্রম খুলনা। ওকে, ওয়েলকাম। সালমান আল ইসলাম বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সালমান ইসলাম বলছে রাজশাহী থেকে। ওকে, আপনার বিনতে আরাহিম বলছে যে কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি কেমন আছো? সাউন্ড লো। আচ্ছা, আমি দেখছি। এখন মেবি পারফেক্ট আছে, দেখো তো একটু একটু আমাকে জানাও যে ভাইয়া ঠিক আছে কিনা। এখন একটু জানাও তো যে সাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে, আমি তাহলে শুরু করি নাকি? ক্লাসটা আমি শুরু করি। আচ্ছা, গতকালকে আমরা করেছিলাম কি অপনয়ন। আমরা বলেছিলাম সরল সমীকরণের জন্য কয়টা পদ্ধতি আমাদের মেনটেন করতে হবে? দুইটা পদ্ধতি, একটা কি অপনয়ন, একটা হলো কি প্রতিস্থাপন। ওকে, সো প্রতিস্থাপন আর অপনয়নের আমি একটা একটা করে জাস্ট করিয়ে দিয়েছিলাম। দেন তোমাদেরকে কি দিয়েছিলাম? আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। ওকে, হোমওয়ার্ক দিয়েছিলাম এবং বলেছিলাম যে বাকি অঙ্কগুলো আমি করাই দেব। ঠিক আছে, আচ্ছা, এবার আমি তাহলে শুরু করি প্রথম থেকে। ঠিক আছে, প্রথম থেকে আমি শুরু করি। আচ্ছা, আমি একটু আমাকে রেসপন্স করো তোমরা। ঠিক আছে, আমি 6.1 এর অনুশীলনী থেকে করাচ্ছি। হুম, আমি বাড়ির কাজ দিয়েছিলাম 1 2 3, তারপর হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা, তোমাদের 1 থেকে 6, 1 থেকে 6 এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম আছে কিনা? থাকলে কত কত নাম্বার আমাকে একটু কমেন্ট করে জানাও যে এইটা থেকে এটা ঠিক আছে কিনা।
আমাদের সাথে এমডি আশিক মল্লিক জয়েন করেছেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। তারপরে বলছে শেয়ার করো, আচ্ছা তোমরা শেয়ার করে দাও। তারপরে রীতা চক্রবর্তী বলছে না ভাইয়া আপনি আরেকটু বড় কি বড়া করে কথা বলেন। আচ্ছা একটু জোরে বলবো, আচ্ছা আমি একটু জোরে বলছি, তুমি একটু হেডফোন ইউজ করো, যেহেতু লাইভ তো আমার সামনে তো কোনো মাইক বা মাইক্রোফোন কিছুই না, আমাকে জাস্ট ফোনটা সামনে রেখে কথা বলতে হচ্ছে, তো একটু তোমরা এই হেডফোন ইউজ করো, সব ঠিক থাকবে। আচ্ছা তাহলে এই 1 থেকে 6 এর মধ্যে কি কোনো প্রবলেম আছে? থাকলে আমাকে বলো। আপনার বিনতে রাহিম বলছেন নাই। আচ্ছা ঠিক আছে, একটু দেখি সবার মতামতটা নিই, দেন আমি আবার আরেকটা এসে যাব। একটু জলদি জলদি কমেন্ট করো, ঠিক আছে? একটু জলদি জলদি করো, বিকজ আমাদের আরো অঙ্ক করা লাগবে। ওকে, সালমান ইসলাম বলছে শেয়ার ডান। ওকে, কারো কি কোনো প্রবলেম আছে? থাকলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার এই অঙ্কে প্রবলেম আছে, আমি এই অঙ্কটা তখন করে দেব। ঠিক আছে, আচ্ছা 6 হলো। এবার বলো তো 7 থেকে, আমাদের সাথে এসকে হাসিব জয়েন করেছে, হাই বলেছে, হ্যালো, ওকে ওয়েলকাম আমাদের ক্লাসে। তুমি ক্লাসটা শুরু করো, মানে কন্টিনিউ করো। ওকে, আচ্ছা এবার দেখি আমরা 7 থেকে 9 এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। 7 থেকে 9 এর মধ্যে কোনো অঙ্কে আমাদের প্রবলেম আছে কিনা একটু জানাও তো, যে 7 থেকে 9 নাম্বারের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। 6.1 এর 7 থেকে 9 এর মধ্যে 4 নাম্বারটা। আচ্ছা 4 নাম্বারটা তাহলে আমি লিখে রাখি, 4 নাম্বার, 4 নাম্বারটা। এখন বলো তো 7 থেকে 9 এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। আমি 4 নাম্বার, 4 নাম্বার, ওকে 4 নাম্বারটা আমি লিখে রেখেছি। আখিমণি কেমন আছেন ভাইয়া? আপু আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো একটু আমাকে বলো। আচ্ছা আমি তাহলে 4 নাম্বারটা করতে থাকি, ততক্ষণে তোমরা জানাও 7 থেকে 9 এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। এই জিনিসটা আমি একটু সাইডে লিখি। থেকে 9, আচ্ছা এবার তাহলে আমি 4 নাম্বার অঙ্কটা শুরু করি, ঠিক আছে? যেহেতু 4 নাম্বার একটা প্রবলেম দেখা দিয়েছে। ওকে 4 নাম্বারটা আমাদের শুরু করে দিই। আমি 4 নাম্বারে কি বলেছে অঙ্কটায়, আমি একটু দেখি যে অঙ্কটা তুলি আগে। x বাই a, x বাই a প্লাস y বাই b সমান 1 বাই a, 1 বাই a প্লাস 1 বাই b মেবি। ওকে, আর আরেকটা হলো x বাই a মাইনাস x বাই b ইকুয়াল টু 1 বাই a মাইনাস 1 বাই b, 1 বাই b। আচ্ছা দেখো এটা আমার কি অঙ্কটা দিয়েছে, ঠিক আছে কি? তাহলে আমি এটাকে 1 নং সমীকরণ আর এটাকে 2 নং সমীকরণ ধরতে পারি না? 1 নং এবং 2 নং সমীকরণ, এটা আমার কি পদ্ধতিতে করতে বলেছে? এটা আমাকে করতে বলেছে কি পদ্ধতিতে? প্রতিস্থাপন পদ্ধতিতে। এটা আমি সলিউশন করব কি পদ্ধতিতে? প্রতিস্থাপন পদ্ধতিতে, ঠিক আছে? সো আমি এটা প্রথমে কি করতে পারি, তাহলে আমি একটা সমীকরণকে নিয়ে কাজ করব। আমি প্রথমে কি করব, 2 নং সমীকরণটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে কি? 2 নং সমীকরণটাকে নিয়ে আমি কি করব, কাজ করব। ওকে, আচ্ছা কি 2 নং সমীকরণ হতে পাই, ঠিক আছে? 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ কি আমার? x বাই a মাইনাস x বাই b ইকুয়াল টু 1 বাই a মাইনাস 1 বাই b, ঠিক আছে? আমি করব কি, এই লাইনটাকে, এই যে এটা নিয়ে কাজ করব প্রথমে একটু, ঠিক আছে? এটাকে আমি আগে বিয়োগ করে নিই, ঠিক আছে? x মাইনাস a মাইনাস x মাইনাস b। সো আমি বিয়োগ করলে কি পাই? ab। লসাগু আমার কি ab। আমি কিন্তু এই বিয়োগের নিয়মটা কিন্তু আমাদের ক্লাস 5 এর নিয়ম বা 4 এর নিয়ম, ঠিক আছে?
সো আশা করি তোমরা পারবা। তাহলে লসাগু যখন বিয়োগ করি এখানে হবে b মাইনাস a। ওকে, এটুকুনটাকে আমরা বুঝতে পারলাম যে এখানে হবে কি b মাইনাস a। ঠিক আছে, এটুকুনটাকে আমরা বুঝতে পেরেছি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আগাচ্ছি ঠিকভাবে, ওকে, যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। সরি, আমার এখানে একটু ভুল গেছে, তুলতে এখানে y বাই b হবে, y বাই b হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে আমাকে কি করতে হবে, একটা যে কোনো স্পেসিফিক ভাবে মান বের করতে হবে। ঠিক আছে, কি আমি এখানে কি করব, এখানে আমি একটা জিনিস করতে পারি। হ্যাঁ, আমি এখানে এই যে এই y বাই b টাকে রেখে বাদ বাকিগুলোকে আমি ওই পারে করে দেব, y বাই b টাকে রেখে আমি বাদ বাকিগুলো কি করব, ওইদিকে করে দেব। ঠিক আছে, তাহলে আমি যদি করতে চাই তাহলে আমার কি করা লাগবে বলো তো, তাহলে আমাকে পক্ষান্তর করতে হবে না। আমরা কি করব, এখানে পক্ষান্তর করব। পক্ষান্তরের নিয়ম আমরা কি জানি সকলে, যে পক্ষান্তর কিভাবে করতে হয় আমরা কি জানি, এই দিককার চিহ্ন এদিকে যদি আসে তাহলে কি হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি এখানে হতে পারে দেখো তো, যদি আমি x বাই a টাকে নিয়ে আসি তাহলে কি হতে পারে, এখানে x বাই a টাকে যদি আমি নিয়ে আসি তাহলে কি হতে পারে, এখানে x বাই a টাকে নিয়ে আসবো এদিকে, তাহলে মাইনাস y বাই b ইকুয়ালিটি কত, b মাইনাস a বাই ab মাইনাস x বাই b। না, আমি কি করব, আচ্ছা আমি এই লাইনটাকে এরকম ভাবে লিখতে পারি, খুব ইজি হয়, তাহলে মাইনাসের কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, আমি এইটাকে দিয়ে দেবো এই সাইডে, এই যে এই মানটাকে নিয়ে আসবো এই সাইডে, আর এটাকে নিয়ে চলে যাবো এই সাইডে। তাহলে দেখো তো কি রকম হয় জিনিসটা, তাহলে জিনিসটা কেমন হয়, তাহলে এখানে হবে কি তোমার x বাই a মাইনাস b মাইনাস a বাই ab, আর এদিকে আসে y বাই b। ঠিক আছে, তাহলে আমার কিন্তু প্লাস মাইনাসের কোনো ঝঞ্ঝাট থাকলো না। আমি তাহলে কি করব, এটাকে এখন জাস্ট চেঞ্জ করে দিই একটু, চেঞ্জ করলে কেমন হয়, y বাই b ইকুয়াল টু, ওকে, ইকুয়াল টু কি আসে এখানে, তাহলে x বাই a মাইনাস b মাইনাস a বাই ab। আমার এই জিনিসটা এরকম আসে না, দেখো তো একটু, এই জিনিসটা আমার এরকম আসে। ঠিক আছে, সো আমি এটাকে কি দিতে পারি, 3 নং সমীকরণ দিতে পারি। এটাকে কি দিতে পারি, 3 নং সমীকরণ। ওকে, এটাকে আমি কি দিতে পারি, 3 নং সমীকরণ। কারণ আমি প্রতিস্থাপনে কি বলেছি, যে একটা নিয়ম বলেছিলাম যে আমার স্পেসিফিক ভাবে একটা মান দরকার হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে y বাই b এর মানটা বের করলাম। এখন y বাই b এর মানটা কি করব, আমি আবার আরেকটা সমীকরণে যে ফেলবো। ঠিক আছে, আমি 1 নং সমীকরণে এই y বাই b এর মানটা দিব। ঠিক আছে, তাহলে আমি একটু উপর দিকটা মিটাই দেব, উপর দিকটা মিটালে হবে না। আচ্ছা আমি এদিকে একটু করি, তাহলে দেখো আমি এই তাহলে লিখি y বাই b। আচ্ছা আমাকে একটু সময় দাও তো, আমার মনে হয় মানটাকে কালি শেষ হয়ে গেছে, একটু আমাকে সময় দাও 2-3 মিনিট। ওকে গাইস, আমার হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে আমি এটাকে কি করতে পারি, এখন এটাকে আমি কি করতে পারি, তাহলে এর মানটা কি করব, 1 নং সমীকরণে
বসাই, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে এর মানটা 1 নং সমীকরণে বসে। 1 নং সমীকরণ কি আছে, x x বাই a প্লাস, এখন y এর বদলে আমি এই মানটা বসাবো, y এর বদলে বসাবো x মাইনাস x বাই a মাইনাস b মাইনাস ab, ঠিক আছে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু আমার কত 1 বাই a মাইনাস 1 বাই b। আমরা কি এইটুকুটা বুঝতে পারলাম, মান বসানোটা কি বুঝতে পেরেছি, আমরা কি মান বসানোটা বুঝতে পেরেছি, সরি 1 নং সমীকরণে এটা প্লাস আছে, আচ্ছা ওকে পারফেক্ট। দেখো আমরা কি এইটুকুটা বুঝতে পেরেছি, একটু দেখি তো, অঙ্কটা অনেক বড়, তো আমাকে ধাপে ধাপে দেখা লাগবে যে কার কোনো প্রবলেম আছে কিনা। দেখি আমাদের কেউ কোনো কোশ্চেন করেছে কিনা। এসকে হাসিব বলছে শেয়ার ডান, ওকে সমস্যা নাই। তারপরে উম্মে হানি বলছে সরি ফর লেট ভাইয়া, ওকে সমস্যা নাই, ক্লাসটা কন্টিনিউ করো। এসকে দাস বলছে দাদা কিছুদিন ধরে দেখছি যে নিয়ামুল ক্লাস করছে না, হ্যাঁ তার সাথে আমার কথা হয়েছে এবং ম্যাটারটা ক্লোজ হয়ে যাবে, ওকে। তারপরে দাদা আজ রেহানুমা কাবিরও নাই, ঠিক আছে, আচ্ছা দেখা যাক, সে হয়তো ব্যস্ত আছে কোনো কাজে। তারপরে সিনথিয়া তানজিন স্নেহা বলছে সে কি রেগুলার ক্লাস করে, ইয়েস সে রেগুলার ক্লাস করে। এসকে হাসিব বলছে হাই বাস, কি বলছে, আচ্ছা আচ্ছা আমরা কি এইটুকুনটা বুঝতে পেরেছি, আমি চাচ্ছি যে তোমরা মানে পার্সোনাল কথা বাদ দাও, এখানে তোমরা অঙ্কটা বুঝো, ঠিক আছে। আচ্ছা দেখো অঙ্কটা কিন্তু খুব ক্রিটিক্যাল। দেখো এখন তাহলে আমার এখানে কি করা লাগবে, দেখো তো আমি এখানে কিন্তু মানটা বসিয়ে ফেলেছি, ঠিক আছে, এখানে আমি মানটা বসিয়ে ফেলেছি। দেখো তো আমার এখানে যদি আমি একটা কাজ করি, ঠিক আছে, একটা কাজ যদি করি, আমি যদি এইটুকুনটাকে যদি এদিকে পাঠিয়ে দিই, আমি ওইটুকুনটাকে কি করব, ওইদিকে পাঠিয়ে দিব। দেখো তো, আচ্ছা দেখো তাহলে আমার এই দুটাকে আমি যোগ করব, এটাকে কি করব, যে এইটুকুনটাকে আমি এদিকে ট্রান্সফার করে দেব, ঠিক আছে, এটাকে এদিকে ট্রান্সফার করে দেব। তাহলে আমার এখানে লসাগু কি এসে a ইকুয়াল টু x প্লাস x ইকুয়াল টু কত, এটাকে যদি এখন পাঠিয়ে দিই ওদিকে, তাহলে 1, এটাকে আমার লসাগু করে নিই আমি, ঠিক আছে, লসাগু করে নিই, এক লাইনে করছি আমি ab, তাহলে কত ab যদি আসে এখানে b, তাহলে b প্লাস a, b প্লাস a প্লাস b মাইনাস a বাই ab, ঠিক আছে। আচ্ছা দেখো এবার আমি পরের লাইনে যাই, ঠিক আছে, পরের লাইনে আমি তাহলে ওটাকে সাইজ করে নিই, ঠিক আছে, a ইকুয়াল টু x প্লাস x, ঠিক আছে, x প্লাস x, আমি এখানে টয়েস x লিখতে পারি এর বদলে, টয়েস x ইকুয়াল টু কত, হ্যাঁ এখানে আমি লসাগু করি এটাকে, তাহলে ab আমার লসাগু, তাহলে আসে b প্লাস a প্লাস b মাইনাস a। আচ্ছা দেখো তো আমার এখানে কাটাকাটি যায় না, কাটাকাটি কিন্তু আমার যাচ্ছে, এটা এটা কিন্তু আমার কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি টয়েস x a ইকুয়াল টু 2b বাই ab। আমরা এই জিনিসটা লিখতে পারি না, আমরা কিন্তু লিখতে পারছি, ঠিক আছে, আমরা কিন্তু এইটুকুনটা আপাতত লিখতে পারলাম, ওকে। এখন আমি কি করতে পারি দেখো তো, আমার এখানে ab ab আমি কাটায় ফেলতে পারি না, ab ab আমি কাটায় ফেলতে পারি, তাহলে আমার কাছে কি থাকে দেখো তো, তাহলে আমার কাছে কি থাকে, টয়েস x প্লাস a ইকুয়াল টু 2 বাই a, এটা থাকে না, এটা থাকছে কিনা বলো তো। এখন আমি কি করতে পারি দেখো তো, আমার এখান থেকে উভয় পক্ষ থেকে আমি এটা বাদ দিতে পারি না, এটা আমি উভয় পক্ষ থেকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি, যেহেতু আমার একই জিনিস আমি উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, তাহলে আমার এখানে থাকে টয়েস x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 2 বাই 2, অতএব x ইকুয়াল টু 1, তাহলে আমি x এর মান কত পেলাম, 1 পেয়ে গেছি, x এর মান কত পেয়েছি, 1 আমি পেয়ে গেছি, ঠিক আছে। লেখা দেখা যাচ্ছে না, আলো পড়ছে বোর্ডে, আলোটা এই জায়গাটায় পড়েছে তাই না, এই জায়গায় সেরকম কিছু না আছে, দেখো আমি নেক্সট অঙ্ক এদিক থেকে করছি, তাহলে ওদিকে আর আলো পড়বে না, ওকে। আচ্ছা দেখো 10 নম্বর কি শেষ না, 10 নম্বর শেষ না, তোমার যদি প্রবলেম হয় তুমি বলতে পারো, আমি 10 নম্বর করে দিব, ওকে।
ভাইয়া ফুল বোর্ড তো দেখা যাচ্ছে না, ফুল বোর্ড তো দেখা যাচ্ছে, আমি একটু এবার এই সাইড থেকে একটু লিখবো, তাহলে ওই সাইডের অঙ্কগুলো দেখা যাবে। ওকে ওকে আচ্ছা দেখো, তাহলে আমি এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমি কি করব, এক্স এর মানটা আরেক জায়গায় আমি জাস্ট বসিয়ে দিব। ঠিক আছে, এক্স এর মানটা আমি আরেক জায়গায় বসিয়ে দিব। এক্স এর মানটা কোথায় বসাতে পারি, তাহলে আমি এক্স এর মানটা কোথায় বসাবো, আমি এখানে বসাই দিব। দেখো তাহলে আমি এটা একটু মিটাই দিই, এটা এই জায়গাটা যদি মিটাই সমস্যা হবে না তোমার, তাই না? আচ্ছা আমি এটা মিটাই দিই। আমার 3 নং সমীকরণ আছে তো, তাই না? এই 3 নং সমীকরণের নিচে আছে। দেখো তাহলে আমি 3 নং সমীকরণে কিসের মান বসাবো, 3 নং সমীকরণে 3 নং সমীকরণে কিসের মান বসায়, এক্স এর মান, এক্স এর মান বসাই। ঠিক আছে আচ্ছা, তাহলে এক্স এর মানটা বসাই আমি। তাহলে এক্স এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় কি আছে আমার, এক্স টা কোন জায়গায় আছে বলো তো? তাহলে আমি লিখি y বাই বি ইকুয়াল টু এক্স এর জায়গায় 1 বাই এ মাইনাস বি মাইনাস এ এ বি। ওকে আচ্ছা, তাহলে আমি এখানে যদি এখন কি করব, দেখো তো এখানে এখন আমি জাস্ট সিম্পলি বিয়োগ করে দেব। তাহলে y বাই বি ইকুয়াল টু, তাহলে এ বি, ঠিক আছে, তাহলে এখানে আসে বি মাইনাস এ, এই জিনিসটা আসে না, এই জিনিসটা আসছে। ঠিক আছে সরি এখানে ব্র্যাকেটে আসবে, তাহলে ব্র্যাকেটে আসবে। ওকে আচ্ছা দেখো তো, তাহলে এখানে y বাই b ইকুয়াল টু b মাইনাস, ব্র্যাকেট উঠতে গেলে কি হবে, প্লাস a, ঠিক আছে, কি বাই ab। ওকে আমি নিচে একটু কোনো মিটাই দিই। আচ্ছা দেখো তাহলে আমার কি হচ্ছে এখানে, এটা আসছে। ওকে এবার আমি নেক্সট লাইনে কি করব, দেখো তো আমার এখানে এই বিবিটা কেটে যাচ্ছে না, বিবি কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমার এখানে আসবে y বাই b ইকুয়াল টু a বাই ab। ঠিক আছে, তাহলে আমার এখানে কি করতে পারি আমি, দেখো তো আমার এখানে কি হতে পারে, a কেটে যাবে না, a a a কাটাই দিলাম, তাহলে y বাই b ইকুয়াল টু 1 বাই b। তাহলে আমার এখানে কি নিয়ে আসতে পারি আমি, দেখো তো উভয় পক্ষ থেকে আমি যদি b বাদ দিয়ে দিই, তাহলে y ইকুয়াল টু কি আসে 1। তাহলে আমার তোমার কি লিখতে পারি আমরা, তাহলে আমরা লিখতে পারি উত্তর x, y ইকুয়াল টু 1, 1 আমার অ্যান্সার হয়ে গেল। আচ্ছা বলো তো এই অঙ্কতে কারো কোনো প্রবলেম বা বুঝতে সমস্যা কিনা একটু বলো তো, যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা বলছে যে দাদা কিছুদিন ধরে দেখছি ক্যাপ্টেন অফ দ্য ক্লাস করছেন না, কিসের জন্য? আমরা আবার ওটা শুরু করবো, একটু সমস্যার কারণে বা ব্যস্ততার জন্য আমরা জিনিসটা করতে পারছি না। ঠিক আছে, এবং তোমরা রেসপন্স করো, ক্যাপ্টেন অফ দ্য ডেটাই তো মেন কথা না, ঠিক আছে না, তোমাদের রেসপন্স করাটা, কারণ জিনিসটা তোমাদের শেখার জন্য, তোমরা নিজে থেকে না শিখলে আমরা কিছু শিখাতে পারবো না। ঠিক আছে না, সো শেখো তোমরা নিজের জন্য। ওকে ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যদি বুঝতে পেরে থাকো, তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে লিখো যে ভাইয়া ডান, আমি বুঝতে পেরেছি। ওকে তাহলে আমি বুঝবো যে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এবং নেক্সট অঙ্কে যাব আমি। অল ক্লিয়ার ব্রাদার, নো প্রবলেম। ওকে উম্মে হানি লিখেছে আমাদের উত্তরটা 1/1। ওকে রীতা চক্রবর্তী লিখেছে 1/1, এস কে দাস লিখেছে 1/1। ওকে তাহলে আমার এই অঙ্কটা ক্লিয়ার কিন্তু। আচ্ছা তাহলে এখন আমাকে বলো তো তোমরা, তারপর হচ্ছে আমাদেরকে কমেন্ট করেছে আফনান বিনতে আরাহিম লিখেছে নো ভাইয়া, না ভাইয়া। সাজিয়া আফরিন ইবনাত লিখেছে ডান ভাইয়া। সিনথিয়া তানজিন স্নেহা লিখেছে ডান ভাইয়া। রীতা চক্রবর্তী লিখেছে নো প্রবলেম ভাইয়া। ওকে মাইশা ফারজানা লিখেছে ডান ভাইয়া। উম্মে হানি লিখেছে নো প্রবলেম ভাইয়া। ওকে আমি তাহলে এখন নেক্সটে যাই। ওকে আচ্ছা দেখো
এবার বলো তো আমাকে 7 থেকে 12 মধ্যে কোনটাতে প্রবলেম? 7 থেকে 12, 7 থেকে 12 মধ্যে কোনটা প্রবলেম? একটু আমাকে বলো তো যে 7 থেকে 12 মধ্যে কোনটা প্রবলেম? 7 থেকে 12 মধ্যে কোনটা প্রবলেম একটু দেখো। ভাইয়া আমি তোমাদের প্রবলেম গুলা দেখছি। বুঝলাম না আমি তোমার কথাটা। সিনথিয়া, তানজিন, স্নেহা, ঠিক আছে। ওকে, এবার 7 থেকে 12 মধ্যে কোনটা প্রবলেম একটু আমাকে দেখাও। বলো যে 7 থেকে 12 মধ্যে তোমাদের কোনটা প্রবলেম। এসকে হাসিব লিখেছে নো প্রবলেম। ওকে, তাহলে আমি পুরো অধ্যায়টা এভাবে করে শেষ করে দেবো কিন্তু, ঠিক আছে। আজকেই শেষ এই অধ্যায়টা, মানে 6.1 শেষ আজকে। 11 নাম্বার, ওকে দেখি 11 নাম্বার। আচ্ছা 11 নাম্বারটা তো সেম ওটার মতন ভাই। আচ্ছা তারপর আমি করে দিচ্ছি। 11 আর 12 মাইশা ফারজানা বলেছে 11। ওকে দেখছি আমি ওটা। 11, 10, 12, 10, 12। আচ্ছা আর 11তে প্রবলেম একটু করে দিন। হ্যাঁ আমি করে দিচ্ছি অবশ্যই, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি 11 নাম্বারটা শুরু করে দিই। ওকে আমি 11 নাম্বারটা তাহলে শুরু করে দিচ্ছি। 12তে প্রবলেম মালিয়া ইয়াসমিন মনি। ওকে তুমি মেবি আমাদের গ্রুপে আজকে নতুন ক্লাস করছো, তুমি ওয়েলকাম, এবং আশা করি তুমি আমাদের সামনের ক্লাসগুলো করবা, ঠিক আছে। আজকে আমাদের আরো দুইটা ক্লাস আছে, একটা আছে বিকাল 5টায় এবং একটা আছে 6টায়। ওকে সো গাইস আশা করি তোমরা সকল ক্লাসগুলো নিয়মিত করবা। আমি এই করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমাদের মোট প্রবলেম আসলো 10, 11, 12। ওকে আচ্ছা আমি তাহলে কি শুরু করবো? প্রথমে আমি করব 10। প্রথমত আমি শুরু করব কত? 10। 10 নম্বর অঙ্কটা। ওকে 10 নাম্বারটা আমি তাহলে তুলি আগে, এদিক থেকে আমি করা শুরু করি। 10 নম্বর অঙ্কটা প্রথমে বলেছে, অঙ্কটা দেখি। 1/x plus 1/y, 1/x plus 1/y equal to 5/6। এটা আমার 1 নং সমীকরণ, ঠিক আছে। আচ্ছা তারপরে আমি ধরি 1/x plus 1/y, 1/x plus 1/y, সরি এখানে মাইনাস, আমার বারবার দেখতে ভুল হচ্ছে, ইকুয়াল টু কত? 1/6। এটা কত? আমার 2 নং সমীকরণ, ঠিক আছে। 1 নং ও 2 নং সমীকরণ দিলাম, ঠিক আছে কি। সো আমি আগে তোমাদের কি বলেছি যে আমি একটা সমীকরণ যে কোনো নিব, আমার সুবিধা মতন একটা সমীকরণ থেকে একটা জাস্ট আমি মানগুলো নিয়ে বের করে আমি ওটাকে আবার আরেকটা তোমার 3 নাম্বারে বসাবো, ঠিক আছে। 3 নাম্বার বা সরি 3 নাম্বারের মানটা মানে আরেকটা বের করব আমি। ধরো যে এখানে y এর মানটা আবার বের করব, বের করে আমি আবার তখন 1 নাম্বারে বসাবো, ঠিক আছে। 1 নাম্বার থেকে যখন একটা ক্লিয়ারলি একটা মান বের হয়ে আসবে ওটা তখন আবার 3 নাম্বারে বসাবো। এরকম করে এই অঙ্কটা প্রতিস্থাপন, মানে এক জায়গার জিনিস আরেক জায়গায় যে আমাকে প্রতিস্থাপন করতে হবে, ঠিক আছে। স্থাপন নয়, এটা করতে হবে প্রতিস্থাপন। আমার তো এখানে স্থাপন হয়ে আছে, এই জিনিসটা আমার আরেক জায়গায় প্রতিস্থাপন করতে হবে, ঠিক আছে। আচ্ছা সো তাহলে আমি কাজ শুরু করে দেই। আমি এখানে কি নিয়ে কাজ করব? প্রথমত আমি কাজ করব এখানে 1 নং সমীকরণে, এটা দিয়ে কাজ করব, ঠিক আছে। আমি এটাকে নিয়ে কি কাজ করব? 1 নং সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে কি লিখি? 1 নং সমীকরণ হতে পাই। আচ্ছা তাহলে 1 নং সমীকরণ হতে কি পাই? তাহলে 1/x plus 1/y ইকুয়াল টু কত? 5/6। আমি এই 1/x টাকে পাঠিয়ে দেব ওই সাইডে, ঠিক আছে। তাহলে আমি 1/x টাকে সরি 1/y এদিকে থাকলো, আর এদিকে 5x minus 1/x, এটা কি আমার 3 নং সমীকরণ। এটা আমার কি 3 নং সমীকরণ, ঠিক আছে। আমি এবার কি করব? এই 3 নং সমীকরণের মানটা আরেক জায়গায় গিয়ে বসাবো, ঠিক আছে। 3 নং সমীকরণের মানটা আমি আরেক জায়গায় গিয়ে বসাবো। তাহলে কি 3 নং সমীকরণ আমি কিসের মান পেয়েছি? 1/a এর মান, ঠিক সরি 1/y এর মান পেয়েছি। তাহলে 1/y এর মানটা কি করব? আমি 2 নং সমীকরণে বসাবো। তাহলে কি লিখি যে 1/y এর মান
2 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, তাহলে আমি 2 নং সমীকরণে বসাই। এখন 2 নং সমীকরণ কোনটা? এটা না? তাহলে আমরা কিসের মান বসাবো? 1/y এর মান। তাহলে 1/x মাইনাস 1/y এর মান কত? 5/6 মাইনাস 1/x, ওকে, ইকুয়াল টু কত? 1/6। আমি এখানে কি করতে পারি দেখো তো, আমার এই টার্মটা মনে রাখা লাগবে সব সময়, যে আমার দেখো তো সংখ্যার জিনিস সংখ্যায় দিব, আর তোমার এই সহগের জিনিসগুলো আমি কিসে দিব? এই জিনিস ধরো যে তোমার x গুলোকে আমি একদিকে রাখবো, x গুলোকে আমি এদিকে রাখবো, y গুলোকে পাঠাবো, সংখ্যাগুলোকে পাঠাবো কোন দিকে? এই সাইডে, ঠিক আছে? তাহলে যদি আমি এই ধারাবাহিকতা যদি আমি করি দেখো তো, তাহলে আমি জিনিসটা কেমন হচ্ছে? 1/x মাইনাস 1/x আর 1/6 প্লাস 5/6। তাহলে আমি সিম্পলি এটা জাস্ট লসাগু বসাগু করে নিই, সরি লসাগু বসাগু বলছি, হ্যাঁ লসাগু করে নিই প্রথমে। তাহলে লসাগু করতে গেলে আসে এখানে x, তাহলে এখানে আসে 1 মাইনাস 1 আর এখানে আসে 6, তাহলে 1 প্লাস 5, ওকে। তাহলে এখানে আসে 1 থেকে 1 বিয়োগ করলে কত? 1 থেকে 1 বিয়োগ করলে কত? 1 থেকে 1 বিয়োগ করলে হয় আমার এখানে, সরি আমার এখানে একটু ভুল গেছে, আমার এখানে মাইনাস আছে, তো মাইনাস আছে না? তাহলে এর মানটা কিসে হবে? তোমার এই পুরোটা মানটা কিসে হবে? মাইনাস হবে। তাহলে মাইনাসে যদি হয়, মাইনাসে মাইনাসে এখানে হবে কি হবে? প্লাস হবে। এখানে সাইন চেঞ্জ করতে হবে একটু, ঠিক আছে? এখানে হবে কি? প্লাস হবে, এখানে হবে প্লাস, ঠিক আছে? যেহেতু আমার কি এখানে মাইনাস আছে না সামনে, তাহলে ভিতরে কি হবে? সাইনটা আমার চেঞ্জ হবে, ওকে। ভিতরের মানটা কি হবে? সাইনটা আমার চেঞ্জ হবে। তাহলে আমার এখানে হবে কি দেখো তো, 2/x এরকম আসে না? এটাকে দেখো তো, 2/x আসে না? 2/x আসে। আর এখানে দেখো তো 6/6 ইকুয়াল টু কত? তাহলে এখন কি আছে দেখো তো, আমি কি লিখতে পারি? আমি এখানে আমি কি লিখতে পারি দেখো, তাহলে 2x ইকুয়াল টু কত? এখানে 6 থেকে 6 বাদ দিলে এটা ভাগ করলে কত? 1 হয়, 1, ঠিক আছে? তাহলে আমার এখানে কি হবে দেখো তো, গুণ করলে জিনিসটা কি হবে? অতএব x ইকুয়াল টু হবে কত? 2 হবে আমার এখানে, 2 হবে, ঠিক আছে? আমি যদি এটাকে এদিকে পাঠিয়ে দিই দেখো তো, জিনিসটা দেখো, আমার এটা x টা কি আকারে ভাগ আছে না? তাহলে এদিকে কি হবে? গুণ, তাহলে 1x, তাহলে 1x মানে কি? x ইকুয়াল টু 2, ওকে। তাহলে আমার x এর মান কত পেলাম? x এর মান পেলাম আমি 2। এখন এই x এর মানটা আমি বসাবো কোন জায়গায়? x এর মানটা আমি বসাবো 3 নং সমীকরণে, ঠিক আছে? কি এই যে 3 নং সমীকরণ পাইনি, এই 3 নং সমীকরণে বসাবো। তাহলে কি এখানে আমি লিখি যে আচ্ছা, x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি বসাচ্ছি দেখো তো, 3 নং সমীকরণে বসাচ্ছি x এর মান। 3 নং সমীকরণ কোনটা আমার? 3 নং সমীকরণ হলো এটা, ঠিক আছে? কি তাহলে 1/y ইকুয়াল টু 5/6 মাইনাস 1/x এর মান কত পেলাম আমি? 2। তাহলে 1/y ইকুয়াল টু 6 হয় এখানে, তাহলে এখানে হবে 5 মাইনাস 3, ওকে। অতএব 1/y ইকুয়াল টু কত হবে? 2/6, ঠিক আছে? 2/6 হতে গেলে কত হয় দেখো তো, 1/3 হয় না? 1/3 হয় কিন্তু এটা, মানে তোমার এখানে দেখো 1 আর 3, তাহলে 1/y ইকুয়াল টু কত? 1/3, ঠিক আছে? 1 ইকুয়াল টু 1/3। অতএব আমি যদি 1 1 উপর থেকে বাদ দিই, তাহলে অতএব y ইকুয়াল টু 3। তাহলে আমার এখানে x, y সমান, আমার উত্তর কত আসছে বলো তো? এখানে উত্তর আসছে 2,3, 2,3। আমরা কি অঙ্কটা বুঝতে পারলাম? আমরা কি অঙ্কটা বুঝতে পেরেছি? একটু আমি জানাই যে অঙ্কটা আমরা বুঝতে পেরেছি কিনা বুঝিনি। উম্মেহানি বলছে নেক্সট ক্লাসটা যদি বোর্ড কোশ্চেনের উপর করতেন তাহলে ভালো হতো। আচ্ছা আপু, আমি আগে আমার এই তোমাদের ম্যাথের সাবজেক্টগুলো মানে অধ্যায়গুলো এমন ভাবে সাজাইছি, করব কি আমি সবগুলো আগে জাস্ট শেষ করব, ঠিক আছে? সবগুলো শেষ করার পর আমি জাস্ট
তারপর আবার রিভিশন শুরু করব। কিরকম ভাবে রিভিশনটা হবে, জাস্ট যত বোর্ড কোশ্চেন গুলো আছে সেগুলোর উপর তোমার রিভিশনটা হবে, ঠিক আছে। আবার তোমার যখন শেষ হয়ে যাবে ওটা, তখন আমি দিব এমসিকিউ এর উপর সৃজনশীল, ঠিক আছে। আমরা যেহেতু তোমাদের এখন দেরি আছে অনেক, ঠিক আছে না, আমরা আস্তে আস্তে তোমাদের পুরোটা শেষ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি চাও এখনই আমরা করতে, তাহলে আমি কালকে একটা ক্লাস দিয়ে দেবো বোর্ডের উপর সলিউশন, বোর্ড কোশ্চেন এবং এমসিকিউ এর উপর সলিউশন ক্লাস কালকে আমি একটা দিব, সমস্যা নেই। আমার নিতে কোনো সমস্যা নাই, আমার এমনিও ক্লাস নিতে হবে অমনিও নিতে হবে, সমস্যা নাই, তোমরা যেটা চাইবে আমি সেভাবে নিব। তারপরে লিখেছে যে এসকে হাসিব লিখেছে মাইশা ফারজানা লিখেছে ডান, ওকে। সালমান ইসলাম লিখেছে ডান, ওকে। রীতা চক্রবর্তী ক্লিয়ার ভাইয়া, ওকে। রীতা চক্রবর্তী ডান। এসকে হাসিব লিখেছে মেহান লিখেছে ডান ভাইয়া। তারপরে হচ্ছে সব জলের মতন সোজা, এসকে দাস লিখেছে, ওকে। আমি তাহলে নেক্সট অঙ্কে যাই। নেক্সট আমাদের আসছে 11 নাম্বার, ঠিক আছে। আপনার বিন্দু লিখেছে আন্ডারস্টুড, ওকে। তারপরে এসকে দাস লিখেছে দাদা এই অধ্যায় শেষ হলে নিয়েন সৃজনশীল। আচ্ছা ঠিক আছে, আমি জিনিসটা ভেবে চিন্তে দেখবো, ওকে। আচ্ছা হ্যাঁ ভাইয়া দেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট ক্লাস দিব সৃজনশীল এবং এমসিকিউ এর উপর, ওকে। আচ্ছা দেখো 11 নাম্বার বলেছে কি, 11 নাম্বার অঙ্কটা বলেছে যে x বাই a প্লাস y বাই b equal to 2 by a plus 1 by b। আরেকটা এটা হচ্ছে কি আমার 1 নং সমীকরণ, ঠিক আছে। এদিকে হবে x বাই a minus y by b, মেবি দেখি, সরি এখানে x by b minus x by a equal to 2b minus 1 by a, 2 নং সমীকরণ। আচ্ছা দেখো আচ্ছা আমাদেরকে লিখেছে রীতা চক্রবর্তী, সেটাই তো বললো ভাইয়া। আচ্ছা এসকে দাস বলছে 6.1 6.2 শেষ হলে মানে 6 ইউনিট শেষ হলে সৃজনশীল, হ্যাঁ ওটাই মনে হয় বেটার হবে। কারণ দেখা গেল সৃজনশীল আমি গড়ে করাচ্ছি, ঢাকা বোর্ডে কোনো এসে গেল যে 6.1 এর আছে, কোনোটাতে 6.2 এর আছে, বা কোনোটাতে গরমিল মানে মানে জগা খিচুড়ি মিশানো আছে, ঠিক আছে, ওরকম ভাবে আছে। সো আমি আগে ইউনিটটা শেষ করে দিই, দেন আমি সৃজনশীল নিয়ে নেবো, ঠিক আছে। আচ্ছা এই ম্যাথ ক্লাস কি বারবার কয়টা ক্লাস কি বারবার কয়টা বাজে হয়? এই ম্যাথ ক্লাস কি বার কয়টা বাজে হয়? আচ্ছা আমাদের ম্যাথ ক্লাসটা বেসিক্যালি আমি নিই, ঠিক আছে। আমাদের ক্লাসটা প্রত্যেক দিন হয়, শুক্রবার বাদে প্রত্যেক দিন আমাদের ক্লাসটা হয়। এবং আমি এবার থেকে এখন আগে নিতাম 6টায়, এখন মেবি আমি 11টার দিকে নিব প্রত্যেক দিন। আমাদের গ্রুপ পেজটা মানে আওয়ার স্কুল লাইভ পেজ গ্রুপটা ফলো করো, আমরা ওখানে আগের দিন রাতে জানাই দিই যে আমাদের আজকে ক্লাস আছে না, কবে মানে কয়টার সময় ক্লাস আছে। বাট আমাদের ক্লাসটা প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিন 2-3টা করে ক্লাস হয় জেএসসি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওয়েট, আমার এমবি শেষ, আমি ওয়াইফাই কানেক্ট করি। ওকে দেখো তাহলে 11 নম্বরটা এখন আমার কি করতে হবে, সেম সিস্টেম আমি একটু বুঝাই দিই, কারণ প্রত্যেকটা অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে। দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমি জিনিসটা যেটা করব, প্রথমে আমরা 1 নং সমীকরণকে তোমার ভাঙাবো, দিয়ে y এর মানটাকে বের করব। 1 নং সমীকরণকে ভাঙাবো, y এর মানটা মানে এইটুকুনটাকে কি করব ওইদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস দিয়ে এটা হবে। দেন আমি কি করব, b এর মানটা আমি এখানে বের করব একটু, ঠিক আছে। b এর মানটা বের করার পর কি করব,
দেখো বি এর মানটা বের করার পর আমরা কি করব, আমি এখানে ওয়াই এর মানটা সরি এখানে ওয়াই এর মানটা বের করব, ঠিক আছে। তাহলে আমি ওয়াই এর মানটা বের করতে গেলে আগে এটাকে কি করব, এদিকে ট্রান্সফার করে দিব। এটাকে কি করব, আচ্ছা আমি করে দিই না হলে। 1 নং সমীকরণ হতে পাই, তাহলে কি পাচ্ছি আমি এখানে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু টয়েস a প্লাস 1 বাই b, ঠিক আছে। বা আমি আগে কি করব, এটাকে ওদিকে পাঠিয়ে দেব, ঠিক আছে। এটাকে যদি ওদিকে পাঠাই তাহলে কি হবে, y বাই b ইকুয়াল টু টয়েস a প্লাস 1 বাই b মাইনাস x মাইনাস a, ওকে। আচ্ছা তারপর আমি যেটা করতে পারি, আমি তারপরে কি করব দেখি আমাদের কি কি লিখেছে কি। আরাফাত ভাইয়া আমাদের একটা ম্যাথ করতে দেন। আচ্ছা আমি দিচ্ছি একটু পরে, তোমরা এক কাজ করো 12 নাম্বার ম্যাথটা তোমরা করতে থাকো, ঠিক আছে। 12 নাম্বার ম্যাথটা তোমরা করতে থাকো, 12 নাম্বার ম্যাথটা তোমরা করতে থাকো সকলে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে তোমার কি হচ্ছে এখানে y এর মানটা এবার আমি এবার কি করব, y রাখবো, তাহলে কি অতএব y ইকুয়াল টু b টাকে এদিকে পাঠিয়ে দিই, ভাগ আছে তাহলে এদিকে সব কি হবে, গুণ হবে, তাহলে টয়েস a প্লাস 1 বাই b মাইনাস x বাই a, ওকে। তাহলে আমার y এর মানটা বের হয়ে গেল। এবার কি y এর মানটা আমি কি করব, আরেকটাতে ফেলবো, ঠিক আছে। কি y এর মানটা তাহলে কি করব, আমি y এর মানটা 2 নং সমীকরণে ফেলে দেব, ঠিক আছে। y এর মানটা আমি কি করব, 2 নং সমীকরণে ফেলে দেব, তাহলে কি y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। কি 2 নং সমীকরণে তাহলে যদি y এর মানটা বসাই, ঠিক আছে না, তাহলে কি হবে দেখো তো, 2 নং সমীকরণ কোনটা, আমার এটা না 2 নং সমীকরণ, তাহলে আমি y এর মানটা জাস্ট এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমার x বাই b মাইনাস y এর বদলে কি আছে, y এর বদলে অনেকখানি আছে, ঠিক আছে। y এর বদলে কি আছে, আমার অনেকখানি আছে। দেখো তাহলে কি করব এখানে, a আর y এর মান a বাই b ইনটু টয়েস a প্লাস 1 বাই b মাইনাস x মাইনাস a, ঠিক আছে। ইকুয়াল টু কত আমার এখানে 2b সরি মাইনাস 1 বাই a, ওকে। 2b মাইনাস 1 বাই a, আমি এখানে এই জিনিসটা কি করলাম দেখো তো, আমার এটা কি নিচে আছে না, b টা গুণ আকারে আছে, তার জন্য a বাই b সরি b এর নিচে a দিয়ে দিলাম, ঠিক আছে। কি বলছে ভাইয়া, আপনার সাউন্ড এসো হচ্ছে নাকি, বুঝতে পারলাম না আপু। উম্মে হাবি তুমি কি লিখলে আমি বুঝতে পারি নাই, ঠিক আছে। আরেকবার একটু লেখো, ম্যাথ করে আমাকে জাস্ট উত্তরটা তুমি বলো যে ম্যাথের উত্তরটা, বা তোমরা ম্যাথ করে একটা করে ছবি তুলো আর আমাকে কমেন্টে ছবিটা দিয়ে দাও, ঠিক আছে। ম্যাথ করে জাস্ট একটা করে ছবি আমাকে কমেন্টে দিয়ে দাও তোমরা, ওকে। আচ্ছা দেখো এবার দেখো কি করব আমরা এবার, তাহলে আমরা কি করতে পারি বলো তো, এবার আমরা কি করতে পারি, তোমরা ম্যাথটা করো, দেন হচ্ছে কি করো, ম্যাথটা করার পর তোমরা এটা ছবি আমাকে কমেন্টে দিয়ে দাও, ঠিক আছে। অনন্ত সাহা আমাদের সাথে জয়েন করেছে। রিতা চক্রবর্তী, আমি অ্যানসারটা চাই না, আমি হচ্ছে চেয়েছি যে তুমি ম্যাথের ছবিটা পাঠাও, ঠিক আছে। নাহলে তো অনেকে করবে কি গাইড দেখে অ্যানসার দেখে অ্যানসারটা জাস্ট বসিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা এখন কোন ম্যাথটা করবো, তোমরা 12 নাম্বারটা করো, ঠিক আছে। আর আমি 11 নাম্বারটা করছি।
কমেন্টে দেওয়া যাচ্ছে না, কেন দেওয়া যাবে না? কমেন্টে দেখো দেওয়া যায়, ছবির অপশন আছে একটা। আচ্ছা লাইভ তাই, ওকে, তাহলে তোমরা হচ্ছে লাইভ শেষে আমাকে কমেন্টটা দিয়ে দিও, ঠিক আছে? লাইভ শেষে কমেন্টটা দিয়ে দিও। এখন জাস্ট তোমরা অ্যানসারটা দাও, ঠিক আছে? এখন জাস্ট তোমরা অ্যানসারটা দাও, লাইভ শেষে কমেন্টে তোমরা দিয়ে দিও। 12 নাম্বারটা, ইয়েস 12 নাম্বারটা তোমরা করো। রেজা চক্রবর্তী বলছে যে কমেন্টে দেওয়া যাচ্ছে না, ওকে ঠিক আছে, তোমরা ই করো, তোমরা এই লাইভ শেষ হয়ে গেলে তোমার হচ্ছে কমেন্টে তোমরা দিয়ে দিও, ঠিক আছে? আর এখন তোমরা কি করবে, এখন তোমরা করো এটার অ্যানসারটা আমাকে দিয়ে দাও খালি, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমার পরের লাইনটা কি আসে? পরের লাইনটা আসে এরকম ভাবে যে আমি তোমাদের কমেন্ট গুলো দেখছি। জি ভাইয়া কমেন্টে তো দেওয়া যাচ্ছে না। হ্যাঁ মেহানি কমেন্টে দেওয়া যাবে না, তুমি যেহেতু লাইভ কমেন্ট না তার জন্য দেওয়া যাবে না, তুমি একটুই করো কমেন্ট শেষে, মানে লাইভ শেষে তুমি দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা x মাইনাস বি মাইনাস, দেখি আর কি লিখেছে, 2b a স্কয়ার 1 বাই a প্লাস প্লাস bx a স্কয়ার, ঠিক আছে। অনেকে অ্যানসার দিতে শুরু করেছে, কিন্তু অ্যানসার তো আগে দিয়ে দিয়েছে ভাইয়া, ওকে ঠিক আছে আমি দেখে নিব পরে। তাই মেহানি অ্যানসার দিয়েছে আমাদের ইকুয়াল টু, এদিকের মানটা থেকে গেল 2 বাই বি মাইনাস 1 বাই এ, ওকে। আচ্ছা এবার পরের লাইনে যাব। পরের লাইনে দেখো তো আমার এখানে যে দেখো x এর মান, এই যে x এটাকে খালি রেখে আমি বাদ বাকিগুলোকে ওইদিকে পাঠিয়ে দেব, ঠিক আছে? তাহলে আমার এটা থাকে x বাই বি প্লাস bx প্লাস a স্কয়ার, ঠিক আছে? এই মানটা খালি আমার থাকলো, ওকে। আর ওইদিকে আমি নিয়ে যাব কি, এদিকে আসবে কি আমার, তাহলে এদিকে আসছে 2 বাই বি মাইনাস 1 বাই এ প্লাস 1 বাই এ, 1 বাই এ, আর আছে তোমার কি প্লাস 2b a স্কয়ার। দেখো তো a 1 বাই a 1 বাই a কেটে গেল কিন্তু, ঠিক আছে? a 1 বাই a 1 বাই a কেটে গেল, ওকে। আচ্ছা আমার কি দেখা যাচ্ছে না মনে না? এ আর ফরহাদ বলছে এটা কোন ক্লাসের ভাই? এটা জেএসসি ম্যাথ, ঠিক আছে? আচ্ছা আমি এই সাইডে করতেছি, ঠিক আছে? কারণ মেবি আর দেখা যাবে না এদিকে। আচ্ছা এবার তাহলে আমি কি করব, এখানে জাস্ট সিম্পলি যোগ বিয়োগ করে দেব, ঠিক আছে? যোগ করে দেব। তাহলে আমি এখানে যদি যোগ করি এই লাইনটা, এই লাইনটা যদি যোগ করি তাহলে কেমন হয় দেখো তো, বি এ স্কয়ার বা এ স্কয়ার বি যদি দিই তাহলে কি রকম আসে, x
এটা আসে a স্কয়ার x, তাহলে আসে এটা এই তাহলে এটা আসে b স্কয়ার x, সরি bx প্লাস এখানে আসে তাহলে সরি এখানে a স্কয়ার x আসবে, এখানে আসবে a স্কয়ার x আর এখানে আসবে b স্কয়ার x। ওকে, সমান সমান কি আসবে এখানে, তাহলে সমান আসে এদিকটা এবার যোগ করি, তাহলে এদিকে আসে এদিকে হচ্ছে a স্কয়ার b হবে লসাগু, তাহলে আসবে এখানে তাহলে 2a স্কয়ার, এখানে আসবে কত 2a স্কয়ার প্লাস এখানে আসবে 2b স্কয়ার, 2b স্কয়ার। ওকে, আচ্ছা এবার তাহলে আমি এখানে যদি যেহেতু কমন নিই, তাহলে কমন নিলে কেমন আসে দেখো, এখানে যদি x কমন নিই তাহলে x কমন নিলে আসে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার b। ঠিক আছে, আবার এখানে দেখো তো 2 কমন আসে না, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার। ঠিক আছে, দেখো তো আমার এটা আর এটা সেম না, এটা এটা যদি বাদ দিই তাহলে x ইকুয়াল টু কত থাকে, x ইকুয়াল টু থাকে 2। ঠিক আছে, x ইকুয়াল টু থাকে আমার 2। আমাকে মেবি খুব জলদি আমার লাইভ ক্লাসটা শেষ করে দিতে হবে, কারণ আমার মোবাইলে অলরেডি মানে চার্জ শেষ, যেটাতে ভিডিওটা হচ্ছে লাইভটা। ওকে, ওকে দেখো তাহলে আমার হচ্ছে কি হবে এখানে, এখন আমি তাহলে x এর মানটা কিন্তু পেয়ে গেছি, x ইকুয়াল টু কত আমার 2 আমি পেয়ে গেছি। ঠিক আছে, এখন x এর মানটা তোমার কি করতে হবে, x এর মানটা আমি এখন কি করব, x এর মানটা এখন কি করব, আমি 3 নং সমীকরণ জাস্ট সুন্দর করে বসিয়ে দিব। ঠিক আছে, আমার 3 নং সমীকরণ কোনটা, আমি তো মিটাই দিয়েছি মনে হয়, তাহলে 3 নং সমীকরণটা এই যে এটা। ঠিক আছে, তাহলে x এর মান মান 3 নং সমীকরণে বসাই, তাহলে বসানোর পর কি পাবো আমরা, তাহলে যদি আমরা বসাই তাহলে আমরা কি করব, পুরোটাই সেম থাকবে, খালি x এর জায়গায় ওই মানটা বসে যাবে। ঠিক আছে, x এর জায়গায় কি বসবে, ওই মানটা বসে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা দেখো তো y equal to b into 2a plus 1 by b minus 2a, দেখো তো এই 2a এই 2a কেটে যায় না, এই 2a এই 2a কিন্তু কেটে যায়। ঠিক আছে, তাহলে আমার এখানে জিনিসটা আসে দেখো তো কেমন, y equal to আসে b গুণিত 1 by b। ঠিক আছে না, তাহলে আমার b by 1 by b। ওকে, তাহলে আমার 1 by b, তাহলে আমার ab কেটে গেল না, সরি 1 by b, তাহলে আমার ab কেটে গেল, তাহলে অতএব x y ইকুয়াল টু কত 1, তাহলে x y ইকুয়াল টু হবে আমার 2 1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝতে পারলে আমাকে একটু লেখো তো যে ভাই ডান বুঝতে পেরেছি। আমাদের সাথে কিন্তু অনেকে আসছে, বৈশাখী শাহ আমাদের সাথে জয়েন করেছে। ওকে, আচ্ছা তারপরে হুমায়দি হাসান সাদ নতুন মেম্বার, উনি জয়েন করেছে আমাদের সাথে। ওকে, আচ্ছা তারপরে আমাদের সাথে মাইশা ফারজানা লিখেছে ডান ভাইয়া বুঝতে পেরেছি, এসকে দাস লিখেছে ডান ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। তারপরে আরাফাত রহমান লিখেছে ডান ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, তারপরে দেখি আর কে কে লিখেছে, আমাদের সাথে অনেকেই কিন্তু নতুন আসছে। ঠিক আছে, এয়ার ফারাদ লিখেছে হ্যালো হ্যালো ভাইয়া।
তারপর হচ্ছে বৈশাখী সাহা লিখেছে ডান। বৈশাখী সাহা এতদিন কোথায় ছিলা তুমি, বা এতক্ষণ কই ছিলা তুমি, এতক্ষণ কমেন্ট করছো, তুমি তো অনেক রেসপন্স করো এবং খুব পাঞ্চুয়াল। ওকে, সালমান ইসলাম লিখেছে ডান। ওকে, তারপরে আফনান বিনতে আরহাম লিখেছে আন্ডারস্টুড। ওকে, থ্যাংক ইউ। এসকে দাস লিখেছে এত পরে দিদি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এবার হচ্ছে আমরা চলে যাই। রিতাস চক্রবর্তী লিখেছে অসাম। ওকে, তাহলে আমাদের কিন্তু আজকে আমি কি শেষ করে দিলাম, আমি কিন্তু এমডি শাহ আলম আমাদের সাথে জয়েন করেছে। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া। আমাদের কিন্তু 6.1 এর প্রতিস্থাপনটা আমি শেষ করে দিলাম পুরোটাই, ঠিক আছে। আমি মেবি অপনয়নটার জন্য আমার আরেকদিন লাগবে, আমি একদিনে শেষ করতে চাইছিলাম বাট হবে না, কজ আমার ফোনে অলরেডি চার্জ কিন্তু শেষ, ঠিক আছে। সো আমি আজকে অপনয়নটাই সরি প্রতিস্থাপনটা করালাম, নেক্সট ক্লাসে আমি অপনয়নটা করাবো, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে কি করাবো তোমাদের, অপনয়নটা করাবো। সো আমি এখন একটা হোমওয়ার্ক দিয়ে দিই। আমাদের সাথে জয়েন করেছে এমডি নূর ইসলাম ওপি। ওকে ভাই, তারপর ভাই আজকের হোমওয়ার্ক কি ভাই, আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি হোমওয়ার্কটা দিই। যেহেতু আমাদের মেম্বারদের কিন্তু আর মানে যারা আমার সাথে ক্লাসটা করলো তাদের কিন্তু আর কোনো মেবি সমস্যা নেই, যেহেতু তাদের সমস্যাগুলো আমি সলিউশন করে দিলাম, তাদের আর সমস্যা নেই। সো আমার পড়া হলো অনুশীলনী, অনুশীলনী 6.1 থেকে কি করতে হবে তোমার, কি এক সমীকরণ 6.1 অধ্যায় থেকে কি করতে হবে, অধ্যায় থেকে 1 থেকে 12 পর্যন্ত, 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক করতে হবে। এবং যারা নতুন, অনেকেই কিন্তু আমাদের সাথে নতুন আসছে, তারা কিন্তু অনেকেই জানে না যে হোমওয়ার্কটা করে কি করতে হবে, ঠিক আছে। আমাদের এই হোমওয়ার্কটা করে করতে হবে কি, আমাদের আওয়ার স্কুল লাইভ যে পেজ, গ্রুপ পেজটা আছে, আওয়ার স্কুল লাইভ যে গ্রুপটা আছে, সেই গ্রুপে তোমাদের পোস্ট করতে হবে। এটা তোমার আমার প্রত্যেকটা ক্লাসে বা যেই আমাদের এই প্ল্যাটফর্মে ক্লাস নেই, তারা কিন্তু প্রত্যেকদিন হোমওয়ার্ক দেয় এবং আমরা কিন্তু হোমওয়ার্কটা তাদের কাছ থেকে নেই, ঠিক আছে। যে ক্লাসটা হয় সেটার উপর একটা হোমওয়ার্ক থাকে এবং হোমওয়ার্কটা আমরা নেই এবং সেই অনুযায়ী আমরা কি করি, ক্লাস অনুযায়ী আমরা তাদের হোমওয়ার্কটা দিই, ঠিক আছে। তাহলে আমাদের কি হোমওয়ার্ক থাকলো, অনুশীলনী 6.1 অধ্যায় থেকে 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক করতে হবে এবং করার পর আওয়ার স্কুল লাইভ আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে কি করতে হবে, পোস্ট করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এটা শেষ সময় রাত 10টা, ঠিক আছে, রাত 10টা জমা দেওয়ার। শেষ সময় হলো কি রাত 10টা। ওকে, আমি আমাদের ভলান্টিয়ারদের মধ্যে কাউকে একজনকে বলছি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং আমাদের পেজে তোমরা মানে গ্রুপে তোমরা আপলোড দিয়ে দাও, ঠিক আছে। একজন বলেছে যে মোহাম্মদ গোলাম রহিম বলেছে এসএসসির ক্লাস কবে হবে। এসএসসির ক্লাস আমরা খুব রিসেন্টলি শুরু করব, মেবি সামনে সপ্তাহ বা তার একটু পরে থেকে আমরা শুরু করে দেব, ঠিক আছে। আমরা জেএসসির শুরু করে ফেলেছি এবং এসএসসির আমরা খুব জলদি শুরু করে দেব, ঠিক আছে। আচ্ছা ওকে, কবে হবে আমরা ঠিক মানে এক্সাক্ট বলতে পারছি না। আমাদের একটা মানে ক্লাস শুরু করতে গেলে অনেক প্রিপারেশন লাগে বা অনেক মানুষের একটা দরকার আছে, ঠিক আছে। সো আমরা খুব রিসেন্টলি শুরু করব। ওকে, সো ভাইয়া তোমরা সকলে ভালো থাকো, আবার দেখা হবে আমাদের 6.1 এর কালকে একটা ক্লাস নেব, সেটা কিসের উপর, সেটা হবে অপনয়ন পদ্ধতির উপর, ঠিক আছে। আজকে আমি শেষ করতে চাইছিলাম বাট আজকে খুব মানে হবে না, কজ আমার ফোন যে কোনো সময় অফ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো গাইজ সকলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলের জন্য বলছি যারা নতুন আছো, আমাদের কিন্তু গ্রুপে আজকে আরো 2টা ক্লাস আছে এবং রেগুলার আমাদের প্রায় মানে জেএসসি 2-3টা করে ক্লাস হয়। আজকে আছে একটা 5টার দিকে আছে বাংলা এবং বাংলা প্রথম, আর আরেকটা আছে 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে আছে ইংলিশ, ঠিক আছে। ইংলিশের ডিগ্রি হবে মেবি, আর বাংলাটা ঠিক বলতে পারছি না, কবিতার উপর একটা যে কোনো, ঠিক আছে। সো গাইস আশা করবো তোমরা সকলেই আমাদের ক্লাসটা করবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, গুড বাই এবং বাসায় থাকো। এবং আমাদের যেটা ইউটিউব চ্যানেল আছে সেটা তোমরা একটু সাবস্ক্রাইব করো। তোমরা ইউটিউবে গিয়ে জাস্ট তোমরা লিখবা আওয়ার স্কুল
লাইভ, দেন তোমরা আমাদের কি পেজটা ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে আছে অনেক রকম তোমার স্কিল ডেভেলপমেন্ট ভিডিও, যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাও, যারা তোমার কম্পিউটারের বিভিন্ন ডকুমেন্ট মানে ডকের কাজ শিখতে চাও, গুগল ডকের কাজ শিখতে চাও, এছাড়া ফ্রিল্যান্সিং করতে চাও, তাদের জন্য কিন্তু অনেক ভিডিও আছে এবং ম্যাথ হ্যাক্স, তাছাড়া অনেক অসংখ্য আমাদের ভিডিও আছে। তারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নিও, তোমাদের পক্ষে এটা অনেক হেল্পফুল হবে। ওকে, সো গাইস বাই, তোমরা সকলে অনেক ভালো থাকো, বাই।